হাদিস চর্চার ১৪০০ বছরের ইতিহাসে যোগ হলো এক অনন্য ও ঐতিহাসিক মাইলফলক। বিশ্ববিখ্যাত হাদিস গ্রন্থ জামে তিরমিজির ১৭ খণ্ডের পূর্ণাঙ্গ আরবি ব্যাখ্যা গ্রন্থ কিফায়াতুল মুগতাজি রচনা করে বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছেন বাংলাদেশের প্রখ্যাত হাদিস বিশারদ মাওলানা আব্দুল মতিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মহান কীর্তি উপলক্ষে ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজন করা হয় এক বিশেষ ইলমি সেমিনার। মুফতি আবুল কাসেম আন-নু'মানী হাফিজাহুল্লাহ তাআলা মুআসসাসা ইলমিয়াহ বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এই সেমিনারে দেওবন্দ, আরব বিশ্ব ও বিভিন্ন দেশের শীর্ষ আলেমদের উপস্থিতিতে পুরো পরিবেশ রূপ নেয় এক মিলন মেলায়। বক্তারা জানান, প্রায় ১২০০ বছর ধরে তিরমিজি শরীফের অনেক ব্যাখ্যা গ্রন্থ রচিত হলেও এটি প্রথম পূর্ণাঙ্গ সরা, যা শাস্ত্রীয় বিচারে বিশ্বমানের মানদণ্ড পূরণ করেছে। আল্লাহর মেহেরবানি আমি এই কিতাবে আমার যা চাওয়ার সব পেয়েছি। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের দারুল উলুম দেওবন্দের মুহতামিম মাওলানা আবুল কাসেম নৌমানী। বিশেষ আলোচনা করেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব মাওলানা আব্দুল মালেক, মক্কা মুকাররমার শায়েখ ডক্টর আব্দুল আজিজ আল হাজ, দেওবন্দের শুরা সদস্য শায়েখ হাসান মাহমুদি রাজস্থানী এবং দক্ষিণ আফ্রিকার বিশিষ্ট আলেমে দ্বীন শায়েখ ইসহাক বানা। এছাড়াও বক্তব্য রাখেন সিলেটের প্রখ্যাত মুহাদ্দিস মাওলানা শফিকুল ইসলাম সুরাইগাটি, মালিবাগ জামিয়ার শাইখুল হাদিস মাওলানা আবু সাহাবের আব্দুল্লাহ, ফরিদাবাদ মাদ্রাসার প্রধান মুফতি আবু সাইদ এবং আকবর কমপ্লেক্সের প্রধান মুফতি দিলওয়ার হুসাইন সহ দেশ বিদেশের বরেণ্য উলামায়ে কেরাম। আল্লাহ পাকের মেহেরবানি আমাদের উস্তাদদের সৃজনশীল এবং এই ধরনের কাজের প্রতি আমাদেরকে উৎসাহিত করার, সহযোগিতা, তত্ত্বাবধান করার কারণে আল্লাহ পাক আজকে এই এতটুক পর্যন্ত আসার তৌফিক দান করেছেন। সবার কাছে আন্তরিকভাবে দোয়া চাইব যেন এই প্রতিষ্ঠান এবং এই ধরনের আরও বহুমুখী, কর্মমুখী এবং সৃজনশীল আরও প্রতিষ্ঠান আল্লাহ তাআলা তৈরি করার তৌফিক দান করেন। এই যে ১৭ খণ্ডের কিফায়াতুল মুগতাজি ২৬ বছরের গবেষণা, ডেডিকেশন এবং অসাধারণ মেহনত এবং পরিশ্রমের ফসল, এবং এর জন্যে কত রাত তাকে জাগতে হয়েছে, ইচ্ছাকৃত জাগতে হয়েছে অনেক রাত, আবার অধ্যয়নের কারণে, ব্রেনে চাপ পড়ার কারণে রাতে যখন ঘুম আসেনি তখন বাধ্য হয়েও তিনি কিতাব লিখতে বসেছেন বা মুতালা করতে বসেছেন, অধ্যয়ন করতে বসেছেন। আর এই একটা কিতাব লেখার জন্যে, এর পিছনে মেহনত করার জন্যে উনি শত শত কিতাব ঘেঁটেছেন এবং যে শাস্ত্রের প্রয়োজন পড়েছে সেই শাস্ত্রের উচ্চ পর্যায়ের কিতাব তিনি ঘেঁটেছেন। মুআসসাসা ইলমিয়ার সবচেয়ে বড় খেদমত হলো এই কিফায়াতুল মুগতাজির প্রকাশ। একটা সময় তো খুবই খারাপ ছিল, যখন মাযহাবের মধ্যে পারস্পরিক মতভেদ প্রচণ্ড আকারে ছিল। আলহামদুলিল্লাহ তার থেকে অনেক উত্তরণ হয়েছে। কিন্তু আমার মনে হয় যদি আমরা এই কিতাবকে সামনে রাখি তাহলে ইনশাআল্লাহ তাআলা এই ইত্তেফাক আরও অনেক গভীর হবে। তো সকলের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন ওই কিতাবকে কবুল করেন, আমার আখিরাতের যখিরা বানা। বিশেষভাবে মুআসসাসা ইলমিয়ার যারা কর্ণধার, তাদের শুকর আদায় করি। ওনারা না হইলে তো আমার এই কিতাব কে দেখতো, কে চিনতো, কে বুঝতো। এটাও বহুত বড় ihsan। অনুষ্ঠানে গবেষণার ধারাকে ছড়িয়ে দিতে ১০০ জন মেধাবী শিক্ষার্থীর হাতে সম্পূর্ণ কিফায়াতুল মুগতাজির ১৭ খণ্ডের সেট তুলে দেয়া হয়। জামিয়াতুল উলুমিল ইসলামিয়ার মুহতামিম মাওলানা মাহমুদুল হাসানের মোনাজাতের মাধ্যমে শেষ হয় বিশ্বমঞ্চে বাংলাদেশের নাম উজ্জ্বল করা এই ঐতিহাসিক ইলমি আয়োজন। মুফতি আব্দুল্লাহ তামিম, সময় সংবাদ, ঢাকা।